মনে করি আসাম যাব, আসাম গেলে তোমায় পাবো। মনে করি আসাম যাব, আসাম গেলে তোমায় পাবো। বাবু বলে কাম কাম, সাহেব বলে ধরিয়া, সর্দার বলে লিব পিঠে চাম। এই যদুরা ফাঁকি দিয়ে চলাইলি আসাম, এই যদুরা ফাঁকি দিয়ে চলাইলি। আমরা এখন খেতে বেরিয়েছি। এই দেখো, চলো। খুব রোদ, আর আজকে এখানে সমস্ত গাড়ি ঘোড়া বন্ধ। যে টোটোতে বা অটোতে যাব উপায় নেই, সব বন্ধ। আবার সেই চালু হবে 1 তারিখ থেকে। আর দাদুও ব্যাগে ঢুকছে না, কিছুতেই ঢুকবে না। তো চলো যাই, কোন হোটেলে যাব দেখাবো। আজকে আমি তোমাদের ওল্ড দীঘায় একটা নিরামিষ হোটেলের সন্ধান দেব, যার নাম হলো রাধা গোবিন্দ ভোজনালয়। ওল্ড দীঘার যে পেট্রোল পাম্প তার ঠিক পাশেই রয়েছে রাধা গোবিন্দ ভোজনালয়। আর যে গেটটা তোমাদের দেখালাম ভক্তিসাগরের গেট দিয়ে সোজা ঢুকেই ডান দিকেই কিন্তু এই রাধা গোবিন্দ ভোজনালয় পড়বে। এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে যেতে হবে, আর এখানে কিন্তু জুতো খুলেই ঢুকতে হবে। সিঁড়ি দিয়ে ওপরে উঠে এখানে কিন্তু লেখা রয়েছে জুতো খুলে উঠবে। আর এখানে কটা পর্যন্ত খোলা থাকে এখানে পুরো সময় দেওয়া রয়েছে। এখানে সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ এবং ডিনারও কিন্তু পাওয়া যায়, আর সম্পূর্ণ ভেজ। তোমরা উঠেই কিন্তু এখানে রাধা গোবিন্দর ছবি দেখতে পাবে, এছাড়া গোপাল রয়েছে, খুব সুন্দর। এত ভালো লাগছিল আমার যে কি বলবো। এখানে কিন্তু সম্পূর্ণ পেঁয়াজ এবং রসুন ছাড়াই রান্না হয়, সম্পূর্ণভাবে নিরামিষ রান্না হয় এখানে। যারা ভাবছো যে দীঘাতে আসবে কিন্তু নিরামিষ খাবার কোথায় খাবে, তারা কিন্তু এখানে আসতে পারো, রাধা গোবিন্দ ভোজনালয়। তোমরা নিরাশ হবে না, খুব ভালো এখানকার খাবার। আর এটা হচ্ছে ওনাদের বসার জায়গা। তো চলো আমরা কি অর্ডার করেছিলাম এবং কোন থালি নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করি। আর এখানে ঢুকেই দেখলাম অনেকেই খাচ্ছে। আর এখানে দেখো সাজানো রয়েছে সমস্ত খাবার, ভাত রয়েছে, ডাল রয়েছে, মিষ্টি রয়েছে, প্রায় 3 থেকে 4 রকমের তরকারি রয়েছে। এখানে কিন্তু 2 রকমের থালি আছে, একটা হলো 80 টাকার থালি আর একটা হলো 180 টাকার থালি। 80 টাকার থালিতে 3টে সবজি দিয়ে আর চাটনি, পায়েস, মিষ্টি দিয়ে দেয়। আর 180 টাকার থালিতে 5টা সবজি থাকে, তার সাথে দই, মিষ্টি, পায়েস, চাটনি, পাঁপড় এগুলোও কিন্তু থাকবে। এই রাধা গোবিন্দ ভোজনালয় দীঘার যে নেহেরু মার্কেট রয়েছে তার ঠিক অপোজিটেই। আমরা নিয়েছিলাম 80 টাকার থালি, যার মধ্যে রয়েছে ভাত, তার সাথে 3 রকমের তরকারি দেবে। একটা শাক দিয়েছিল, এটা হচ্ছে শীষ পালংয়ের তরকারি, তার সাথে ডাল, বাঁধাকপির তরকারি ছিল, আর ছিল হচ্ছে পনির আর আলুর তরকারি। আর শেষ পাতে ছিল চাটনি, পাঁপড়, গোলাপ জামুন আর তার সাথে পায়েস। একটা সবজি শাক আলু দিয়ে, এটা বাঁধাকপি, আর এটা হচ্ছে পনির। চাটনি পায়েসও নিয়ে নেবে নাকি একসাথে? চাটনি পায়েস নিয়ে দাও, তাহলে সরিয়ে সরিয়ে দাও তরকারিগুলো। করছো দাদু? এই দেখো এই দেখো এই দেখো, কে এটা? কে? কেমন খাচ্ছ? খাবার ভালো, সিম্পল। ডাল, 3 রকমের সবজি আছে, চাটনি আর পায়েস। ডাল
থাকলে চাইবে, তরকারি ডাল যা দেবে চাইবে। পাপড়। খাবার কেমন? ভালো ভালো? ভালো খাবার, পায়েস, পাপড়, চাটনি। আর আমরা শেষ পাতে নিয়েছিলাম মিষ্টি দই। ভালো দইটা।